প্রিয় দর্শক, নানান ধরনের খবর আমরা পাচ্ছি, কোনোটা সত্য, কোনোটা গুজব। তবে ভোট শুরু হয়ে গেছে এ কথা হয়তো আমরা বলতেই পারি। এবং 12 তারিখের ভোট 11 তারিখ সন্ধ্যা 7টা থেকেই শুরু হয়ে গেছে। বেশ কিছু ভিডিও এরকম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, অবশ্যই ক্রস চেক করে দেখার চেষ্টা করেছি। আমি একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে নারায়ণগঞ্জের 3 নম্বর আসনের সিদ্ধিরগঞ্জে 8 নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা স্কুলে গণভোটের ব্যালট পেপারের মুড়ি বই দেখা যাচ্ছে যে সারি সারিভাবে ব্যালট বক্সের উপরে সাজিয়ে রাখা হয়েছে। এবং নিশ্চিতভাবে এটুকু বলতে পারি, এটি এআই দিয়ে তৈরি কোনো ভিডিও নয়। এবং সেখান থেকে যেটি জানা যাচ্ছে যে জামায়াতের স্থানীয় সাবেক এক আমির, তিনি এই ব্যবস্থা করে রেখেছেন ওই কেন্দ্রে রাতেই যাতে সিল মারার প্রস্তুতি নেওয়া যায়। এবং যেটুকু জানা গেছে যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। যদিও তার কোনো প্রয়োজন নেই, এটি 1 জন 2 জন 3 জন হলেই মোটামুটি সবকিছুতেই সিল মারা সম্ভব। তারপরেও এমন একটা আয়োজন চলছে সেখানে। এখন বিষয় হচ্ছে যে যদি কেউ বলেন যে এটি আগের কোনো ভিডিও, 2018 বা 2014 আওয়ামী লীগ আমলের যে ফার্স্ট ভোটগুলো হয়েছে বা আগে থেকে শুরু হয়েছে, নিশ্চয়ই এটি বলার কোনো সুযোগ নেই। তারপর এখানে স্পষ্ট দেখা যাচ্ছে গোলাপি রঙের গণভোটের ব্যালট পেপার। এমনও শোনা যাচ্ছে যে কোনো কোনো এলাকায় জামায়াতের নেতারা রেজাল্ট শিটও তৈরি করে রেখেছে। এবং আমি আগেই বলেছি, সোশ্যাল মিডিয়াতে আরো অনেক ধরনের ভিডিও ছড়াচ্ছে। এর মধ্যে অবশ্যই কোনো কোনোটি গুজব, আবার কোনো কোনোটি সত্যও হতে পারে। তবে সিল মারার প্রক্রিয়া যে শুরু হয়েছে কোথাও কোথাও, এটি চরম বাস্তবতা। এবং এদিক থেকে আমরা বলতে পারি যে এই যে 2026-এর নির্বাচন, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে যে নির্বাচন, সেটি যে 2018 সালের ভোটকেও হার মানাতে চলেছে এটুকু নিশ্চিত। তার কারণ 2018 সালের যেই নির্বাচনটি ছিল, সেই নির্বাচনের নির্ধারিত দিনের আগের রাতে রাত 10টা থেকে বা 9:30 থেকে সিল মারা শুরু হয়েছিল। কিন্তু এবার সেটিকে হার মানিয়ে সন্ধ্যা 7টা থেকেই, আগের দিন সন্ধ্যা 7টা থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এর পাশাপাশি আমরা জানছি, সবাই খবর পাচ্ছি যে টাকার খেলা, টাকা লাখ লাখ টাকা উঠছে। এবং সেই সব ঘটনায় অনেককে আটকও করা হয়েছে, অনেককে জরিমানাও করা হয়েছে। যেমন নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে সেনাবাহিনী। সেটি যে নির্বাচনী কাজে ব্যয়ের জন্য, অর্থ ছড়ানোর জন্য একটি স্পষ্ট, নির্বাচন কমিশন থেকে বা অন্য কোথাও থেকে যেই ব্যাখ্যাই দেওয়া হোক না কেন, তার যে অ্যাটিটিউড, নির্দিষ্টভাবে অঙ্ক বলতে না পারা টাকার, এবং টাকার যে অ্যামাউন্ট তিনি বলেছেন পরবর্তীতে গুণে পাওয়া গেল 74 লাখ টাকা। আবার জামায়াতের স্থানীয় প্রার্থী, তিনি বললেন তার বাড়িতে একটি গার্মেন্টস আছে, আসলে সেখানে রয়েছে কাপড় সেলাইয়ের একটি দোকান। যাই হোক, শরীয়তপুরের যৌথ বাহিনীর অভিযানে 7.5 লাখ টাকা সহ জামায়াতের এক কর্মী আটক হয়েছে। কুমিল্লার মুরাদনগরে 2 লাখ টাকা বিতরণের অভিযোগে জামায়াত ইসলামীর এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। সিরাজগঞ্জ 2 আসনে কামারখন্দ উপজেলায় জামায়াত ইসলামীর 4 নেতা কর্মীকে 71,000 টাকা সহ বিএনপি নেতারা আটক করেছে, পরে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে। এখন জামায়াত নেতৃবৃন্দ কি বলছে যে এইসব টাকা কেন্দ্রীয় খরচের জন্য দেওয়া হচ্ছিল, এবং সেই টাকা বিএনপির লোকজন আবার ছিনতাইও করেছে, মানে সিরাজগঞ্জের ঘটনায়। এদিকে ঢাকা 6 নম্বর আসনের ভোট কেনার সময় সূত্রাপুরে থানা জামাতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করেছে সাধারণ জনগণ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 2 দিনের কারাদণ্ডও দিয়েছে। পটুয়াখালী 1 আসনের মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার সময় কামাল হোসেন নামে এক জামাত নেতাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে 3 আসনে সোনারগাঁয়ে জামাত ইসলামী প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিলির অভিযোগে দলটির একজন কর্মীকে পুলিশে দেওয়া হয়েছে। আবার
মঙ্গলবার গভীর রাতে, এর আগের রাতে চট্টগ্রামের চান্দানায় সে প্রার্থীর পক্ষে অবৈধভাবে টাকা বিতরণের সময় 3জনকে আটক করা হয়েছে। গাড়িতে এই সময় প্রায় 11 লাখ টাকা ছিল। আবার শহীদুদ্দিন চৌধুরীর অ্যানির গাড়ি থেকে 15 লাখ টাকা পাওয়া গেছে, সেটি নিয়ে কেউ কেউ বলছে 80 লাখ টাকা, যা হোক 15 লাখ টাকা পাওয়া গেছে। সেটি নিয়ে যদিও কিছু হয়নি, বলা হয়েছে যে সেখানে নির্বাচনী খরচ বা নির্বাচনী ফান্ডের টাকা, এগুলা অনেক কিছু ঘটছে। আরো কি ঘটবে আমরা জানি না। এবং টাকা তো অনেক মামুলি বিষয়। নির্বাচনকে প্রভাবিত বলি, নির্বাচনে কারচুপি বলি, ইঞ্জিনিয়ারিং বলি, এখন তো স্পষ্ট আমাদের সামনে আসছে যে সিল মারার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে ব্যালট পেপার, গণভোটের ব্যালট পেপার হোক আর যে ব্যালট পেপারই হোক, এগুলো তো নির্বাচনের দিন সকালে যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে তার খানিক আগে বাদে তো এগুলো পাওয়ার কথা নয়। এগুলো তো সিলগালা করা থাকে। সেই ব্যালট পেপার কেন নির্বাচনের আগের দিন সন্ধ্যা 7টায় এইভাবে ভিডিও চিত্রে ধরা পড়ে সবার কাছে? কি হতে যাচ্ছে, কি হবে? মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এই নির্বাচন আদৌ সুস্থভাবে হবে কিনা, অথবা নির্বাচন শেষ পর্যন্ত কোন পর্যন্ত এগোবে, এটি নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, প্রশ্ন, রহস্য অনেক কিছু জমাতে শুরু করেছে। এই নাকি ঐতিহাসিক নির্বাচন? আসসালামু আলাইকুম। তৃতীয় বিশ্বের দেশ হিসাবে বাংলাদেশের নির্বাচন মানে টাকার ছড়াছড়ি, খেলাখেলি হবে। এটা যতই সাধু সাজুক দলগুলা, আর বাস্তবতা দুটার মধ্যে পার্থক্য আছে। প্র্যাকটিক্যাল ঘটনাই হলো এই দেশে পয়সা ছাড়া আপনি ইলেকশন করতে পারবেন না। আর ইলেকশনের আগের রাতে পয়সা ছড়াছড়ি হয়। যত চেষ্টাই হোক, এটা ফেরানো খুব টাফ। কিন্তু মুশকিলটা হয়ে গেছে জামাতে ইসলামীকে নিয়ে। জামাতে ইসলামী তারা তো একটু ভিন্ন বিষয়। তারা তো নিজেদেরকে বলছে যে তারা ইসলাম ধর্মের আদলে তারা যে কোনো কিছু করতে চায়। আমার সামনে কিছু খবরের ছড়াছড়ি আছে, আমি ছোট করে এই খবরগুলো আপনাকে জানাই। দেখেন, কামারখন্দে টাকা দিয়ে ভোট কেনার সময় জনতার হাতে কামারখন্দে টাকা দিয়ে ভোট কেনার সময় জনতার হাতে আটক জামাত নেতা, একটা। 2 নম্বরটা হচ্ছে সিরাজগঞ্জে ভোট কিনতে এসে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামাত নেতা, 2টা। এরপরে সোনারগাঁয়ে ভোট কিনতে টাকা বিলানোর সময় এলাকাবাসীর হাতে আটক আসরুজ্জামান নামে এক জামাত নেতাকে নিয়ে গেছে যৌথ বাহিনী। এরপরে সৈয়দপুর বিমানবন্দর থেকে মুখ লুকিয়ে বের হলেন জামাতের আমির। সৈয়দপুর বিমানবন্দরে 50 লাখ টাকা সহ আটক জেলা জামাতের আমির। এটা সবচেয়ে বেশি হুলস্থুল ফেলেছে। ঘটনা কি জানেন? ঘটনা হলো 2টা জিনিস এখানে লক্ষ্য করার মতো। একটা হলো জামাতের লোকজন টাকা ছড়াচ্ছে, এটা সামনে চলে আসছে। দ্বিতীয় হলো এদেরকে যে ধরা হচ্ছে, এই ধরাটা সিগনিফিকেন্ট এই কারণে যে যদি ধরা না পড়তো তাহলে ধরে নিতে হবে প্রশাসন এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু প্রশাসন নীরব, জামাতকে ছাড় দিচ্ছে। এই এক একটা সিমটম, এই যে এদের হাতে যেভাবে ধরা পড়ছে, এই সিমটম গুলো প্রমাণ করে যে প্রশাসন স্ট্রং আছে। এবং আমরা প্রশাসনে আমাদের যে সোর্স আছে, প্রশাসনে আমাদের যাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখি, তারা আমাদেরকে, আমি বেশ কয়েকজন দায়িত্বশীল এবং নির্বাচনী কর্মকর্তা আমাদেরকে বলেছে যে ভাই, প্রশাসনে আছে জামাতপন্থী আছে, বিএনপি পন্থী আছে, কিন্তু ইন জেনারেল প্রশাসন একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বহু করছি, এর আগে কইরা কি পাইছি, আমাদের লাভটা কি, আমাদের উপর দিয়ে পরে তুফান যায়। ফলে এইবার প্রশাসন একতরফা যে একেবারে খুব মেকানিজম ইঞ্জিনিয়ারিং করে কারোর জন্য বিশেষ কিছু করে ফেলবে, এরকম সুযোগ নেই। এবার আসেন সৈয়দপুরে যে ঘটনাটা ঘটছে জামাতের আমিরের, জেলা আমিরের ক্ষেত্রে, মানে একটা অদ্ভুত লাগলো আমার কাছে, বিষয়টা খুব পিকুলিয়ার লাগছে। তারা জামাত সেন্ট্রালি বিবৃতি দিয়ে, তাদের প্রেস মুখপাত্র সামথিং জুবায়ের সাহেব, উনি বলতেছে যে এটা তার ব্যবসায়িক টাকা। আরে হোয়াটস দিস? মানে আপনি একজন ঢাকায় থাকেন, ধরেন আমি ঢাকায় আছি, আমি 50 লাখ টাকা নিয়ে ঢাকা এয়ারপোর্ট দিয়ে আমি রওনা দিব, আমি সৈয়দপুর যাবো এখন, আমার ব্যবসায়িক টাকা থাকলেও। আর ব্যবসায়িক টাকা, ক্যাশ টাকা নিয়ে কেউ ওইভাবে জার্নি করে? ব্যবসায়ীরা কি করে? ব্যবসায়ীরা ক্যাশ টাকা পুঞ্জা ঘুরে বস্তা ঘুরে। মানে এটা বাংলাদেশের মানুষকে আবুল বানানোর যে একটা প্রক্রিয়া, কেন জামাতকে এই কথা বলতে হবে যে ব্যবসায়িক টাকা, মানে কিছু একটা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে হবে? নির্বাচন তো ভাই এই জিনিস না। জামাত এখন বললেই হলো যে এই লোকের ব্যবসায়িক টাকা ছিল এটা। আমরা
দেখেছি কি ওই লোকজন ধরা পড়লো, সে যে ব্যবসায়িকটা, আমার যদি 50 লাখ টাকা সহ আমি এখন কোনো কারণে আমার প্রয়োজন পড়ছে, আমি বাস স্ট্যান্ডে ধরা পড়লাম বা আমি রেল স্টেশনে ধরা পড়লাম, আমি কি মুখ চুখ লুকায় বের হবো? এই লোককে তো যখন বের করা হচ্ছে এয়ারপোর্ট থেকে, সে মুখ টুক লুকায় একাকার অবস্থা, মনে হয় চুরি করছে। চোরের মনই তো পুলিশ থাকে। উনি কেন মুখ লুকায় বের হলেন? কোন একটা উদ্দেশ্য ছিল। আর জামাত কত হাজার কোটি টাকা ছাড়ছে। আমি দেখেন এই আলোচনা জামাতের বিপক্ষে যাচ্ছে, কিন্তু বিপক্ষে যাওয়ার কারণ তো জামাত কেন এই সময়ে এই ঘটনার দায় তারা নিতে যাচ্ছে? এর তো দায় নেয়া, এই লোকের পক্ষ নেওয়া মানে দায় নেয়া। এবং সারা দেশে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে প্রমাণ করে না যে টাকা দিয়ে একটা ধর্মের, আমার প্রাণপ্রিয় ধর্ম ইসলামের নাম করে টাকা দিয়ে একটা ইলেকশন মেকানিজম করার দিকে একটা সুস্পষ্ট আলামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।